নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমরা 2025 যে এই যে সময়টা চলছে, এখন কিন্তু WBP পুলিশ কনস্টেবলের এক্সামের জন্য কিন্তু আমরা চালাচ্ছি একটা কী বলে এটাকে সিরিজ একটা সিরিজ চালাচ্ছি। এবং আমাদের কিন্তু আগে টোটাল 28টা ক্লাস হয়ে গেছে এবং আজকে 29 নম্বর ক্লাস নিয়ে আবারও চলে এসেছি। এবং যে পুরনো যে ক্লাসগুলো ছিল আমরা জিকে নিয়ে আলোচনা করি এবং পুরনো যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো থেকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের সকলেরই খুব ভালো লাগছে আমাদের জিকে। আর তোমাদের সবসময় কমেন্ট থাকে তোমাদের বইয়ের নাম কি, এটা আমাদের কোনো বই না, তোমরা ভালো করে অনেকবার বলেছি আমরা যে এটা একটা পিডিএফ, আমাদের তৈরি করা একটা পিডিএফ, মানে বিভিন্ন জায়গা থেকেই সংগ্রহ করা। আমরা তো আর টিচার না, ওরকম লেভেলের টিচার না, অনেক রকমের বইয়ের থেকে সংগ্রহ করে তৈরি করা, এরকম করে তৈরি করা। তো এটা কোনো বই না, এটা জেরক্স একটা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে এই যে সেটটা যে আছে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে অনেক দারুণ দারুণ কোশ্চেন এখানে আছে। তো এই কোশ্চেনগুলো নিয়েই মানে তোমাদের সঙ্গে আছে মানে এই ডিসকাশনটা হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি এবং তোমরা কতগুলো সঠিক অ্যান্সার দিতে পারলে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা মানে শেষ অবধি দেখো, কিন্তু শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো সঞ্জয়, ফার্স্ট কোশ্চেন তোকে দিয়ে শুরু করি। হ্যাঁ, বলতো ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটি কার লেখা? চেতন ভগত। চেতন ভগত। বলতো ওরা আগে একটা বইয়ের নাম বলতো। ওয়ান নাইট এট দ্য কল সেন্টার, তারপরে টু স্টেট, হাফ গার্লফ্রেন্ড। ঠিক আছে, তারপরে হচ্ছে থ্রি মিস্টেক, আরেকটা থ্রি মিস্টেক, 5 point someone, ওই তো থ্রি মিস্টেকস অফ মাই লাইফ। হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক আছে। ভোলা, তোর জন্য কোশ্চেন, বলতো আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ। 8ই মার্চ। কেউ বলতে পারবি 8ই মে কি পালন করা হয়? রেড ক্রস দিবস। রেড ক্রস। রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? ডুনান্ট। কত রেড ক্রস কতবার নোবেল পেয়েছে? জানি না, 15 বার, 3বার, ভুলে গেছি গা। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি রাগবি ফুটবল দলে কতজন খেলোয়াড় থাকে? 15 জন। বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? চম্পারণ। এটা হচ্ছে বিহারের চম্পারণ। সবাই বলতে পারবি এটা কবে হয়েছিল? 1917। বলতে পারবি গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিল? দক্ষিণ আফ্রিকা, মানে সর্বভারতীয়। দক্ষিণ আফ্রিকা, নাটালে। বলতো কবে করেছিল? 15। না, নাটালে তো মনে হয় কবে করেছিল? নাটালে 1912। নাটালে 1907। আর গান্ধীজি ভারতে আসে। গান্ধীজি 15তে ভারতে আসছিল। আইসাই বিশ্বভারতীতে গেছিল। ঠিক আছে বাবা, তোর জন্য কোশ্চেন, বলতো যুদ্ধক্ষেত্রে বাবর তুলুঘমা কৌশল কোন অস্ত্রটি ব্যবহার করে? তুলুঘমা কৌশলে একটা অস্ত্র ব্যবহার করে, অস্ত্রটার নাম কি? ওই যে তোর পানিপথের প্রথম যুদ্ধে যে ব্যবহার করছিল যে কামান। বলতো প্রথম কে কামানে ব্যবহার করছিল সবার প্রথম? এই করছিল পানিপথের যুদ্ধে। ঠিক আছে সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল মানে কবে আর কোথায়? তো হ্যামিল্টন, কানাডা। না, হ্যামিল্টনেই তো। কবে? কমনওয়েলথ গেম তো 1931 না 30। এটা না গড়বড় হয়েছে তো, একটা সংস্থা আছে নাকি জানি 31। হ্যাঁ, কমনওয়েলথ আছে আর একটা আছে কমনওয়েলথ গেম, তো ওই দুটো 30-31 তো, এর জন্য একটু প্রবলেম হবে। আচ্ছা, এটা 30 হবে। হ্যাঁ, বলা তোর জন্য কোশ্চেন, বলতো হাফ নেলসন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হাফ নেলসন খেলাটি তো এসে অপশন দে না। হ্যাঁ, অপশন দে না, ক্লু দিতে পারি। সালমান খানের একটা মুভি আছে, এটাই ক্লু। সালমান খান তো অনেক মুভি আছে রে। সুলতান। ও কুস্তি হাফ নেলসন। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই গেল রে, বলতো ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটি অবস্থিত কোন বদ্বীপে? ভারতের বৃহত্তম লবণাক্ত যে হ্রদটা আছে, স্পিক আপ ব্রো, ওটা কোন বদ্বীপে অবস্থিত? অপশন দেখি। অপশন তোর হচ্ছে মরুভূমি অঞ্চলে, কৃষ্ণ বদ্বীপে, মহানদী বদ্বীপে, তারপর হচ্ছে গঙ্গা বদ্বীপে। মরুভূমি অঞ্চল যাব। ভালো করে। হ্যাঁ, জানা নাই এটা। মহানদী বদ্বীপ। হ্যাঁ, মহানদী বদ্বীপ। আমার জানা নাই, কারণ উড়িষ্যাতে তো নদী আছে, মহানদী, এর জন্যই। আর উড়িষ্যার চিল্কা। বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি লুনি নদীটি কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? লুনি নদী মানে আরাবল্লী পর্বত থেকে লুনি নদী উৎপত্তি হয়েছে। কেউ বলতে পারবি লুনি নদী মানে শেষ হয়েছে কোন, মানে কয় না কচ্ছের রণে পতিত হয়েছে। হ্যাঁ, কচ্ছের রণ, ওটাই।
রাজস্থানের আজমির জেলা থেকে বেশি হয়েছিল। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি সংবিধানে কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে কত নম্বর ধারায় বল? অপশন 152, 153, 154, 155, 55 বল। সবই তো রাজ্যপাল সম্বন্ধে। মিলাই দিলাম, বল। 154 কি? 154। বাহ, ভালো ভালো। দারুণ দারুণ। আর সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো পঞ্চায়েত যে ভোটটা হয় এই অনুষ্ঠান করার সিদ্ধান্ত কে নেয়? রাজ্য সরকার। রাজ্য সরকার। আর এটা চালায় কিন্তু তোর হচ্ছে ইলেকশন কমিশন তো চালায়, কিন্তু এটা অনুষ্ঠান করার সিদ্ধান্ত না রাজ্য সরকার। বা ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে কোনটি সত্য নয়? ঠিক আছে, এটি একটি অস্থায়ী চুম্বক। অপশন বি, এটি মরুকরণ করা যায় না। অপশন সি, এর ক্ষমতা পরিবর্তন করা যায়। অপশন ডি, এর ক্ষমতা মেরুগুলির মধ্যে পরিবর্তন হয়। এটা আমি জানি না, তুই আমি পারবো না। পারবি না। এটা কেউ পারবি? গেস করতে পারি। একটা সবাই একটা করে অপশন নেই, কাটা ঠিক হয়, একটা মজার ব্যাপার থাকে না। আমি অপশন দিয়ে যাব। অপশন এ, আমি মেরুকরণ করতে পারবে না। ঠিক আছে, অপশন এ বি সি ডির মধ্যে বল। আমি কি যাবে না। এ, বি তে কি আছে দেখা? অপশন বি তে আছে মেরুকরণ করা যাবে না। আমি মেরুকরণ তুই বি, তুই ও বিশালের সঙ্গে তুই বি, আমি তুই কারোর সাথেই নেই। তুই আর যেটা আছে বাকি ওটি। তার দুইটা আছে তো। আচ্ছা, আমি ডিতে গেলাম, ওদের সি। আমি বি, ঠিক আছে, আমরা বি। ঠিক আছে, চল দেখা যাক। তোরা বি। তোর সাথে তনুদাই তোরা বি। বন্ধুরা এটা কিন্তু ভাগের খেলা হচ্ছে একটা। অবশ্যই আমি বি। এটা কত নাম্বার ছিল রে? 12। কপাল কাটা দে, কাটা দে কপাল। ভাষা দিয়ে দে। ওই যে বন্ধুরা ও এরকম গেস করে, কি করবা? ও সবই পারে। সারা যাব হই যাবে। না মাল সবই পারে। এটা হচ্ছে এটি মরুকরণ করা যাবে না, এটা সঠিক উত্তর হচ্ছে এইটাই। ঠিক আছে, ঠিক আছে। ওই কি ও কিরকম মনে করা যাবে না? হ্যাঁ, এটা কি করা যাবে না? এটা হচ্ছে এটির মেরুকরণ করা যাবে না, যাবে যায় না। হুম। আর জানিস কি হবে ভাই? ওই আমি তো ভাবলাম কি কথা বলছ ভাই? তোর জন্য কোশ্চেন, বলতো লাইম ওয়াটার এর রাসায়নিক সংকেত হলো কি? অপশন দিবি? অপশন CaO, অপশন বি CaCO3, অপশন সি Ca ব্র্যাকেট OH2, অপশন ডি Ca ব্র্যাকেট HCO3 ব্র্যাকেট ক্লোজ 2। আমার সব কিছু ভুলে গেছে। লাইম ওয়াটারের সংকেত কি? অপশন না আরেকবার দে। আর অপশন দিতে পারবো না ভাই, গরমটার মধ্যে বারবার অপশন দিতে আমার ইচ্ছা করে না। 3 নম্বরটা কি হয়েছিল রে? 3 নাম্বার হচ্ছে Ca ব্র্যাকেট OH2। 2 আছে না? হ্যাঁ। ঠিক যা। ঠিক বলছিস। বাহ, বাহ। তা তুই আবার ওর গেসের কথা কইতে গেলি, তুই তো গেসই করলি না মনে হয়। আমি তো 2 হিসাবে গেছি। ও তুই একটু জানা ও, যাবে। হ্যাঁ। কেউ বলতে পারবি যে এটার নামটা কি? আর সবগুলো তো 3 আছে। কি তোর সি এ ক্যালসিয়াম হ্যাঁ? হাইড্রোক্সাইড। হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের জলীয় দ্রবণ ক্লেম বলা হয়। হ্যাঁ। সবগুলো এটা হচ্ছে তোর ইসে লাইম ওয়াটার, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। হ্যাঁ। বাবা দুইটা পড়লো। মাই ওই সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? অর্থমন্ত্রক। ভারত সরকারের অর্থমন্ত্রক। বলতো 1 টাকা যে নোটটা আছে ওখানে কার সিগনেচার থাকে? অর্থ সচিব। অর্থ সচিব না অর্থ কমিশনার? কি কর? অর্থ সচিব, সরি, অর্থ সচিব। ওকে ব্রো। বলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি মডেম শব্দটির পূর্ণরূপ কি? অপশন দেবো না আমি। এটা হচ্ছে মডেম, এটা হচ্ছে একই রকম নামটা, ঠিক আছে? মডিউলার ডিমডিউলার। ঠিক বলছিস? আমি ঠিক ভালো করে বলছি। চিন্তা ভাবনা হ্যাঁ, করো। আমার মাথায় এটাই আছে। মডিউলেটর ডিমডিউলেটর। ও গন্ডগোল একটু হবে। ঠিক আছে, Modulator. মডিউলেটর ডিমডিউলেটর। মডিউলেটর আর তুই ডিমডিউলার। যিনি কি করলি মাত্র? মডিউলার ডিমডিউলার। মডিউলার বুঝলি, মডিউলেটর ডিমডিউলেটর। তোর জন্য কোশ্চেন, বলতো ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে অবস্থিত। United Nations. বলতো ইউএনও এটা কবে তৈরি হয়, কত তারিখে? ইউএনও হ্যাঁ, আমাদের আগের ভিডিওতেও হয়েছে এটা। 1944 24 অক্টোবর আগের ভিডিওতে হয়েছে, তুই এটার সঙ্গে বলছিস। ওই তো রাষ্ট্রপতি দিবস তো ওই দিনই পালন করা হয়। 24 অক্টোবর। 44 তো আইএমএফ আছে। হ্যাঁ, IMF। এটাই মনে করি। ওটা পরে 45-এ হয় তো। হ্যাঁ। আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মিলা 1945-এ কি যেন একটা হয়। ওরা দুজনে কি টুইন কি IBRD, সিস্টার নাকি IBRD দুজনে কি IBRD একটা হয়। এটা? যাই হোক যাই হোক, আইবিআরডি মানে এরকম কিছু। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য?
ঘুমর রে আমার রাজস্থান। রাজস্থান। সঞ্জয় বলতো গরবা। গুজরাট। গুজরাট গরবাতে ভেঙে বলতো এটা ফেলে কখন হয়? গরবা গরবা কখন হয় কত? হোলিতে জানি না আমি। নবরাত্রি নাকি? নবরাত্রি। হ্যাঁ, নবরাত্রির সময়। বলতো গুজরাটের নবরাত্রি কি নামে পরিচিত। এ হে হ্যাঁ, পারবো তো আমি। কালকে কালকে নাকি পরশুদিন একটা ভিডিওতেই আছে। আমি অপশন দেবি আমি। এটা জেঠালালের কামাল, ঠিক আছে, কিন্তু উত্তরায়ণ। উত্তরায়ণ। ও বাবা, ভাই কোশ্চেনটা ভুল বলছি, এটা হচ্ছে মকর সংক্রান্তি গুজরাটে উত্তরায়ণ নামে পরিচিত। তুই তো জগন্নাথই ঢুকাই দিস। আমি ভাই ওর কথা মনে আছে, ওই যে কোশ্চেন করলাম যে আগে হচ্ছে আগে কোশ্চেনটা আমরা একসাথে পড়ছে এটা। না পড়ছিলাম না, আরেকটা আছে এই যে ঘুড়িরটা নাকি এরকম কিছু একটা আছে গুজরাটে। বিশ্বকর্মা পূজার সময় একটা তুই পারছিস, ওটা হচ্ছে তারক মেহতাকে উল্টা চশমা। ওর জন্যই লাগছে। এবার কার কোশ্চেন ছিল রে? আমি ওই গেস করে সঞ্জয় সঞ্জয় তোর জন্য কোশ্চেন। আমার কোশ্চেন তো মিডিলে আসলোই না। ও বাবা তোর বাবার কোশ্চেন। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো আগ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কোয়েটামপুর। কি কোয়েটামপুর। নামটা কি? কোয়েটামটা কন্ট্রোল হয়ে গেছে। এটা হচ্ছে কোয়েম্বাটুর। বলতো আমি দেখি, ইচ্ছা করে আমি ওটাই বানাইছে মুখ থেকে ঠিক আছে বাবা তোর জন্যই কোশ্চেন। বলতো দেখি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আরে আমাকে নামটা এখন কইতে দিস না। আরে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর। এই যে এখন তো ক্লিয়ার কোয়েম্বাটুর। আর সঞ্জয় তোর জন্য কোশ্চেন। আমি কি কইছিলাম? কোলালামপুর। কোয়েটুর। কোয়েটুর কই নেই। কোয়েটুরই বলছিলাম। উল্টা পাল্টা করে দিয়েছিলাম। তুই ভিডিওটা দেখে নিস। ভিডিওতে বন্ধুরা বলে দিও তো কি বলছে। সে সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা? শ্রীকান্ত হ্যাঁ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনে তো তাই হইতেছে। এ এত ছি ছি, ভাই কয়ে দে বাচ্চাটা ছেলে। ভালো করে চিন্তা ভালো করে বল। অপশন দে, হ্যাঁ অপশন দে। অপশন দেবো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারা প্রতিকে তো কি বললাম বল অপশন আছে, বিভূতিভূষণ আছে, শরৎচন্দ্র, তা একসাথে থাকবে। বল না, ওইটাতেই কি কোনটাতে? শরৎচন্দ্রই মনে হইতেছে, নাকি ভুলও হইতে পারে জানি না। এমন করতে চাস কেন? আরে কয় দেরি আর শ্রীকান্ত। শ্রীকান্ত না, হ্যাঁ হ্যাঁ, শরৎচন্দ্রই মনে হয়। শরৎচন্দ্র। তুই ইন্টারভিউতে পাস করে গেছিস রে। তুই পাস করে গেছিস, তাও একটু ওইটুকু বিষয় বলছে, কোয়েম্বাটুর ভাব নিয়েছিল। যাই হোক, হ্যাঁ, বলা তোর জন্য কোশ্চেন। বলতো পাল বংশ কোথায় মানে রাজত্ব করেছিল? পাল বংশ বিহারে। বিহার। বলতে ভাই পাল সবার জন্য, পাল বংশের রাজধানী কোথায় ছিল? মুঙ্গের। মুঙ্গের। বলতো পাল বংশ তৈরি হয় কত সালে, মানে কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? পাল বংশ। আর কে তৈরি করছিল? গোপাল করছিল। গোপাল। আর যাই- 712 750। ওটা তো চাচা আমার কথা করে দিলেন, আরব দেশ কিন্তু জয়। 750। 750। হ্যাঁ। কত শ্রেষ্ঠ রাজা কে ছিল গোপাল পাল বংশে? শ্রেষ্ঠ হচ্ছে দেবপাল, আর হচ্ছে শেষ হচ্ছে তোর হচ্ছে মদন পাল। শেষ রাজা কে ছিল এটা তোমরা জানাই দিও তো। এটা বন্ধুরা এই যে শেষ আর শ্রেষ্ঠর মধ্যে কিন্তু গন্ডগোল আছে পালের। কেচার লেগে গেছে আমাদের সবার মধ্যে। এখানে ধর্মপাল, দেবপাল, গোবিন্দ, আর হচ্ছে কি নাম? মদন পাল। গোবিন্দ আছে, শেষ এবার গোবিন্দ দ্বিতীয় বলবে। গোবিন্দ। এগুলা নিয়ে একটা কাহিনী হয়ে গেছে, তোমরা একটু ক্লিয়ার করো, দেখি তোমরা কিরকম পারো। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি প্রাচীনতম বেদ হলো কোনটি? ঋগ্বেদ। না না, এটা ঠিক হইল না। ঋগ্বেদ। ঠিক আছে, এটা ঠিক ঠিক হইল আছে, ঠিক আছে। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো দেখি বলতো হাঁসদেও উপত্যকা কোন খনিজের জন্য বিখ্যাত? হাঁসদেও। ও এটা কয়লা। কয়লার জন্য বিখ্যাত হাঁসদেও উপত্যকা। আমি তো বলছিলাম হাসির ডিম ডিম করে। এটা বুঝি ও ঝাড়খণ্ড থেকে নেই, মনে প্রচুর জায়গায় আছে, ঝাড়খণ্ডে আছে। হ্যাঁ বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি ভূগোলের জনক কাকে বলা হয়? এটা নিয়েও চিন্তায় আছি। আধুনিক ভূগোলের জনক আছে, এমনি জনক আছে। সবগুলো বলি দে আস্তে আস্তে। কয় দে। আস্তে আস্তে আধুনিক ভূগোল এই আবার তো গোলমাল লাগে যায় আমারই। এখানে আধুনিক ভূগোলের জনক বলা হচ্ছে কার্ল রিটার। ওটা অপশন দেখে মারতে হবে। ঠিক আছে, ভূগোলের জনক বলা হয় হচ্ছে হামবোল্ট। আর ভূগোল শব্দ ভূগোলের জনক বলা হয় হ্যাকাসিয়াস। হ্যাকাসিয়াস। আধুনিক আর ভূগোল জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে এরাটোস্থেনিস। আর এই জায়গায় উত্তর দেওয়া আছে হচ্ছে ভূগোলের জনক কাকে বলা হয়? এরাটোস্থেনিস। ঠিক আছে, কিন্তু এটা তো আমি জানি জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন হচ্ছে ওটা জিওগ্রাফি না, জিওগ্রাফিয়া নাকি? জিওগ্রাফি কাজ করছিল। আর ভূগোলের জন্য এমনি হ্যাকাসিয়াস, তারপরে আধুনিক ভূগোলের জন্য হামবোল্ট, কার্ল রিটার, হামবোল্ট, এরকম দেওয়া থাকে। ভূগোল অনেক অনেক এখানে কি বললি? এখানে দেওয়া আছে হচ্ছে এরাটোস্থেনিস। হ্যাঁ
অপশন দেখে মারতে হবে। অপশন দিয়ে এটা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর অপশনে ওইরকম দিবেও না। সোজা তোর জন্য কোশ্চেন, বলতো ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? স্পিকার স্পিকার। আহ্বান করেন রাষ্ট্রপতি, তাই তো? কোথাকার স্কিপার? ভাই লোকসভারই। আর আহ্বান করেন রাষ্ট্রপতি। আর ভোলা তোর জন্য কোশ্চেন, বলো দেখি কোনটি ওয়াটার গ্যাস? কোনটি ওয়াটার গ্যাস? আচ্ছা হ্যাঁ, অপশন দিব। দে। ওয়াটার গ্যাসের তুই বলতো দেখি সেটা স্ট্রাকচারটা। মানে সংকেত। স্ট্রাকচারটা, হ্যাঁ হ্যাঁ আরে আরে ওয়াটার গ্যাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মনে হয়, ঠিক আছে? স্ট্রাকচারটা না, ক্যালসিয়াম মনোঅক্সাইড দিয়া। মনোঅক্সাইড তো, ক্যালসিয়াম মনোঅক্সাইড, ক্যালসিয়াম মনোঅক্সাইড ক্যালসিয়াম মনোঅক্সাইড প্লাস আর হাইড্রোজেন। হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন। ক্যালসিয়াম মনোক্সাইড হয় কোনোদিন, তাহলে কি হয়? কার্বন মনোক্সাইড। ও সরি ওই ভুলাই, আমার- কার্বন মনোঅক্সাইড কার্বন আর হাইড্রোজেন। মনোঅক্সাইড। ক্যালসিয়াম কার্বন এটা ওই মনোক্সাইড প্লাস স্ট্রং মিশ্রণে তৈরি হয় কি ওইটা বলছি? ওয়াটার গ্যাস। ওয়াটার ওয়াটার গ্যাস তৈরি হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বললাম আমি, এটা ওয়াটার গ্যাস। ওটা কার্বন মনোক্সাইড প্লাস H2। হ্যাঁ ওটা দুইটা আর তুই সংমিশ্রণে যেটা বলছিস তৈরি ওটা হয়। মানে লাইম ওয়াটার। না মনে হয় দেখেন ওটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা কইলি ওটা লাইম ওয়াটার। লাইম ওয়াটার এটা। এটা হচ্ছে তোর, CaOH2। এটা হচ্ছে কত রে, কয় নাম্বার ছিল রে ভাই? এটা হবে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আমি ভুলে ক্যালসিয়াম মনোঅক্সাইড আমিও বলে ওটা দিয়েছি। ভুলে বলছি। তো আমি আর তুই দুজন মিলে কার্বন মনোক্সাইড আর হ্যাঁ, এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন মানে আচ্ছা। H2। কার্বন মনোঅক্সাইড মানে CO আর H2 মানে হাইড্রোজেন। আচ্ছা ওয়াটার গ্যাস সোডিয়াম সিলিকেট না? ওয়াটার আচ্ছা যাই হোক। যাই না, সোডিয়াম ওয়াটার গ্যাস আমার বলতেছে না, আমার কিছুই কেন জানি আমার সব উড়ে গেছে না, এগুলো করার সময় উড়ে যায়। ঠিক আছে তোমাদের তোর জন্য কোশ্চেন, বলতো দেখি ফেরা FERA কত সালে পাস হয়? ফেরা পাস হয় 1973-এ। 1973। বলতো এই ফুল টিশাটা সবার জন্য, কেউ পারলে ফেরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো অপু চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন কে? অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তুই অপুর সংসদ দেখছিলি? হ্যাঁ ঠিক আছে, কত বলতো পাঁচালিকার দাবিকার কত? এই অপু আসছে কোন ইসের থেকে? এটা হচ্ছে পথের পাঁচালী। বলতো পথের দাবিকার? শরৎচন্দ্র। শরৎচন্দ্র দাবি করছে। পথের পাঁচালী। এটা যেভাবে বোঝানো ছিল বন্ধুদের, এটা আমাদের সব তোমাদেরকে কিন্তু আগের ভিডিও সব ক্লিয়ার করা আছে, যাতে তোমাদের প্রবলেম না হয়। বিশেষ ভোলা তোর জন্য কোশ্চেন, ও ভোলা কই গিয়া বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি পোঙ্গাল উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? পোঙ্গাল। পোঙ্গাল হচ্ছে তামিলনাড়ু। পোঙ্গাল তামিলনাড়ু, তামিলে পোঙ্গাল, ও নাম কেরলা। আর আত্মকাল পোঙ্গাল হচ্ছে কেরালা। কেরলা। সজা তোর জন্য কোশ্চেন, বলতো পণ্ডিত যশোরাজ একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। তিনি কোন ঘরানার অন্তর্গত? অপশন এ পাতিয়ালা, অপশন বি মেওয়াতি, অপশন সি আগ্রা, অপশন ডি কিরানা। ঢিলমারি, হ্যাঁ মেওয়াটি। মেওয়াতি। তো ঢিল, ঢিলমারা আম্পায়ার নিছে। হ্যাঁ তার মানে ওই যে ঢিল 1 2 3 আজকে 3-এ, ঠিক আছে তোরা লটারি গাড়িস, মেওয়াতি হবে এটা। হ্যাঁ কিন্তু ওর উপরে নাই কেউ। ও হচ্ছে ওদের মনে করো কি বলবো না, শিক্ষা করো। কেউ কিছু ভোলা তোর guess জন্য করলে question, বলবো বিশাল বাবার জয়। বলো দেখি প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান তিনি কে? ওই পাকিস্তানি খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান। তোর জন্য কোশ্চেন, নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায়? অপশন দিয়ে দেখি। অপশন ইংলিশম্যান, তারপর হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু পোয়েট্রেট, আর 3টি অপশন। 3টা অপশন, এই 3টার মধ্যে তো একটাও লাগতো কি কি? টাইমস উমেন, টাইমস উমেন কই কইছি আমি বলছি যে টাইমস অফ ইন্ডিয়া, ইংলিশম্যান, হিন্দি পোয়েট্রেট। হিন্দি প্যাট্রিয়ট দেবো। হিন্দি কই কেন? হিন্দু প্যাট্রিয়ট। হ্যাঁ হিন্দু প্যাট্রিয়ট। বলতো এটা কার লেখা? হরিশ্চন্দ্র। মুখার্জি। ইংলিশম্যান সেটা পত্রিকাটি কার? জানি না কার লেখা, ইংলিশ উমেন কার? জানি না ইংলিশ। জানি না। আমি জিজ্ঞাসা করলাম। জানি না তো। মাসম্যান। মাসনা তো সমাচার দর্পণ। সমাচার দর্পণ জেসি মাস। মাসম্যান। মাসম্যান, সমাচার দর্পণ। সমাচার ইংলিশ দর্পণ। দুজন আছে তো, মাসম্যান 2টা করছে মনে হয়। এটাই নাকি ওইটা? দেখতে হবে, রিসার্চ করতে হবে একদিন পয়সা। We will let you know. হ্যাঁ ওকে। কার কোশ্চেন রে? বিশাল তোর জন্য ভগবান বলতো ভগবান দাস তিনি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? আরে একটা তোর জন্য কোশ্চেন। আন্দোলন ছিল না?
সবার জন্য কোশ্চেন বল। আমি ভুলে গেছি, ভুলে গেছি। ভগবান ভগবান দাস হচ্ছে একজন রাজনীতিবিদ। ও এটাই পড়ছিলাম আগে, তুই আমি তো পড়ছিলাম। আমি তো মাথাতেই করতে পারিনি যে এখন মনে পড়লো আমার এখন। গোপাল ভাঁড়ের মাঝে মাঝে মন্ত্রীও হয়। হ্যাঁ। ভগবান। ভগবানের নাম, ভগবানের কিন্তু সেই মাথায় বুদ্ধি, বাহ, বাহ, হ্যাঁ, বাহ। সেই বুদ্ধি। মন্ত্রীর থেকে বেশি বুদ্ধি হয়। নবাবের সঙ্গে হাত করে নিছিল একবার, ও। দেখছি আমি এগুলো সব। ওরে সাজেশন দেয় মুকুট নীতি মন্দির রে, ভগবান আবার ইসেও পারে, ভূত তো ধরতে পারে, দেখছি এটাই সাথে বিরাট তোর জন্য কোশ্চেন। তান্ত্রিক। বলতো পম্পাস, স্টেপস, সাভানা এগুলো হলো কি? এগুলো হলো তৃণভূমি। তৃণভূমি। কেউ বলতে পারি পম্পাসটা কোথায় আছে? পম্পাস আছে দক্ষিণ আমেরিকা। পম্পাস, পম্পাস দক্ষিণ আমেরিকা। বলতো পেরি কোথায় আছে? উত্তর উত্তর আমেরিকা। আমেরিকা। বলতো স্টেপস, ইউরেশিয়া। ইউরেশিয়া। বলতো সাভানা, সাভানা আফ্রিকা। আফ্রিকা। বলতো দেখি ডাউন্স, অস্ট্রেলিয়া। ভেল, ভেল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। এবার কার কোশ্চেন রে? ভাই বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো ভারতের বৃহত্তম ফল উৎপাদককারী রাজ্য হলো কোনটি? এগুলো কি আজকে খেল ভিড়ে গেছে। কি কোশ্চেনটা কি? ফল উৎপাদনকারী রাজ্য, সর্বাধিক ফল মানে সব ধরনের ফল সবচেয়ে বেশি উৎপন্ন হয় যেখানে। Yes. দুইটা বলবো? বল দুটা দি শুনুন। আমার দুইটার মধ্যে কনফিউশন আছে। অরুণাচল প্রদেশ না অন্ধ্রপ্রদেশ, যেটা নিবি নিবি। আচ্ছা, যেটা ঠিক আছে আছে। ওটা রাইট করে এটা এটা সবার জন্য ছাই দিলাম, সবাই কি কি হবে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, দারুণ, অন্ধ্রপ্রদেশ হবে। হ্যাঁ। বলতো দেখি সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 62 62। বলতো সুপ্রিম কোর্ট? 65 65। আমার গন্ডগোল হয়। হ্যাঁ, না হাই মানে একটু কম, হাই মানে কম। আর সুপ্রিম মানে একটু বেশি। সুপ্রিম সুপ্রিম লিডার। ওই যেমন তো আমাদের টেলিগ্রামে সুপ্রিম সুপ্রিম। ও যে চিফ নামটা কইলাম, আমরা ওয়ার্ডটা কইলে বলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি কোষের ঝিল্লি গঠনকারী প্রোটিন ও লিপিড সংশ্লিষ্ট মানে সংশ্লেষিত হয়, এটাই কথা মুখে এঁকে যেতেছে গা, হয় এটা কিসের মাধ্যমে? মানে কি? Option দে। অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি লাইসোজোম, অপশন ডি গলগি বডি। আমি উচ্চারণ আসতেছে না, ওটা একে গেছে সব। উচ্চারণ আসতেছে না, অপশন নেই যেটা বলি ওইটা। এটা কি বড় দেখে লিখছিস এটা? বুঝতে পারছি। বন্ধুরা আমার ঠোঁটে কিন্তু আটকে যাচ্ছে, এত বড় বড় কোশ্চেন। বড় দেখেই নিচ্ছে এটা। পরীক্ষা গেলে গোল করবো, মুখ দিয়ে কাজ নেই, সব হচ্ছে আঙুলে। এন্ডোপ্লাজমিক কি বললাম? এটা হচ্ছে অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম। এরকম করে উচ্চারণ করবি এরকম বুঝতে না পারে, কাজ হয়ে যাবে। ঠিক আছে। যাই হোক, তোর একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে বন্ধুর জন্য রেখে রাখবো, আর বাকি তো তোরা কিছু না কিছু হোমওয়ার্কটা দিবি। হ্যাঁ, তো বন্ধুরা আজকে যে কোশ্চেনগুলো হলো তোমরা মানে সঠিক কটা করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি যে ক্লোরোফিলে কোন মৌলটি পাওয়া যায় সবাই জানো, তাও দিচ্ছি, নতুন কমেন্টটা তাহলে একটু Revise বাড়বে। হবে? হ্যাঁ, তোর হচ্ছে লোহা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কোবাল্ট কোনটা পাওয়া যায় ক্লোরোফিলে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর কেউ কোনো হোমওয়ার্ক দিবি? দাও। হ্যাঁ, তাহলে ক্লোরোফিল দিকে যখন দিলি, তাহলে আমি বলবো যে গাছের পাতার কোন অংশে সালোক সংশ্লেষ সংঘটিত হয়? হ্যাঁ ঠিক আছে, গাছের পাতার কোন অংশে সালোক তাহলে সংশ্লেষ হয়? সালোক সংশ্লেষ নিয়ে যখন উঠতেছে তাহলে আমি বলি তাহলে মানে কোন কলায় আর কি। হ্যাঁ, হ্যাঁ ওদিকে লাগা, ওদিকে বল। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে গাছে কোথায় আপনার গ্লুকোজ উৎপন্ন হয়? ঠিক আছে। আচ্ছা, গ্লুকোজ কোথায়? আর কেউ দিবি? ঠিক আছে। আচ্ছা আমি তাহলে সালোক অনেক সংশ্লেষের যখন দেওয়া কথা চলতেছে তাহলে এটা কেন দিব না? সালোক সংশ্লেষ কোন ধরনের বিপাক? ঠিক আছে, ও এটা কেন দিব না তাহলে? ঠিক আছে। সুন্দর। হ্যাঁ, আর সালোক যে বিভাগটা, সংশ্লেষ কোন ধরনের আর বিভাগ? যে বিভাগটা সেটা কেন? ঠিক আছে, আবার সালোক সংশ্লেষ আরেকটা দিয়ে দিই তাহলে, ই না, ফুল ফর্ম দিয়ে দিই। সালোক সংশ্লেষ উঠছে। একটা ফুল ফর্ম দিয়ে দিই। PGA? না, আরইউবিপির ফুল ফর্ম কি? আর ইউবিপির ফুল ফর্ম। আর এই পিজি এর ফুল ফর্ম কি ওটা কি? তো ঠিক আছে বন্ধুরা, হয়ে গেল। সব টাকা খাই যাবে। আরেকটা কথা ছিল আমার বলে নিয়ে আমি, একজন কমেন্ট করছিল যে এটার পিডিএফ দিলে ভালো হয়। উনি হয়তো জানেন না, আমাদের প্রত্যেকটা কোশ্চেন সেটের পিডিএফ দেওয়া হয় টেলিগ্রামে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের যে এই যে কোশ্চেনটা হলো, এটা তো মনে করে ইউটিউবে তো ডিরেক্টলি দেওয়া যায় না, মানে অনেক কিছু ব্যাপার হতে পারে, আমাদের ভয় লাগে, আমরা অনেক কিছু করতেও পারি না। তার জন্য আমরা কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, ওখানে কিন্তু এই সবগুলো কিন্তু প্রোভাইড করা হয়। এবং আরেকটা মানে টেলিগ্রামে তোমরা মক টেস্ট দিতে পারো, মক টেস্টের ওরা দুজন চালায় মক টেস্টটা, দারুণ কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়। টেলিগ্রামে গিয়ে মজার ক্লাসরুম লিখবে, এমনি পেয়ে যাবে সবগুলো একসঙ্গে আর ইংরাজিতে। তো বন্ধু এটাই ছিল আজকে ক্লাসটা। এবং তোমাদের মধ্যে একজন কমেন্ট করছে মানে আমাকে একটা অ্যান্সার দেওয়ার জন্য, স্বরূপ মণ্ডল তো করছে না, তো ওই কোশ্চেনটা আমার কাছে মানে একটু কঠিন নতুনই লেগেছিলো, আমি অ্যান্সারটা এত ভালো জানতাম না।
আমার আইডিয়ায় বলতে পারি এটা 200 কি 201 হবে। আমার মনে হয় যে 200 নাম্বার ধারাই হবে। একটা কোশ্চেন করছে, আর যে কোশ্চেন সে তো বুঝে যাবে না, আর কোশ্চেন বললাম না, অনেক সময় নষ্ট হবে। দেখে হ্যাঁ, ওই স্বরূপ মণ্ডল একটা কোশ্চেন করছে বিক্রমকে উত্তর দিতে, তো এই যে করে দিলাম যে ওটা 200 কি 201 হবে। আমার মনে হয় 200ই হইতে হয়। ঠিক আছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।